দীর্ঘ 10 বছর প্রবাস জীবন কাটায় কাউরে না জানে বাড়িতে আইলাম, সবাইরে সারপ্রাইজ দিমু বইলা। বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়া, অথচ আমিই জানি না। আমি বাড়িতে আসা কেউ খুশি হইতে পারে নাই, আমি ভালোভাবে বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চাইতে বিরক্তিকর ভাবটাই বেশি ছিল। সবার সাথে কৌশল বিনিময় কইরা যখন ঘরে যাই, তখন আমার বাপ আমার পিছন পিছন আসে, আইসা আমারে কইতাছে, হঠাৎ করে চইলে আইলি, কোনো সমস্যা হইছে? আমি কইলাম, না বাবা, কোনো সমস্যা হয় নাই, তোমার ঘরে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। আমার বাবা কইলো, ও তো যাবি কবে? বাবার কথাটা শুনে অনেকটা অবাক হইলাম। এইমাত্র বাড়িতে আসলাম আর এখনই আমারে জিজ্ঞাসা করতেছে আমি কখন যাবো। একটা মুচকি হাসি দিয়ে কইলাম, কিছুদিন পরে যাব বাবা। তখন আমার বাপে কইলো, ও তো এখন না এসে কিছুদিন পরে আসতি, আমাদের এখনো অনেক দেনা পাওনা বাকি আছে। বাবার কথা শুনে আমি আর কিছু বললাম না। তখন মা কইলো, কিরে বাবা, হঠাৎ করে চলে আইলি, কোনো সমস্যা হইছে? আমি বললাম, না মা, কোনো সমস্যা নাই, এমনিতেই আসলাম তোমাদের দেখতে। মা কইলো, আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আজকে তোর ছোট ভাইয়ের বিয়া, তুই যাবি না বরযাত্রীর লগে? আমি বললাম, না মা, আমি ক্লান্ত, তাই যাব না। আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম। বড় ছেলে এখনো বিয়া করা নাই, তারে জিজ্ঞাসা করে ছোট ভাইয়ের বিয়াতে যাবো কিনা। সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল, শুধু মা ছাড়া। সারাদিনের জার্নি করে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। আমার ঘুমটা ভাঙলো মানুষের হইচয়ে, তখন বুঝতে পারলাম ছোট ভাই বউ নিয়ে বাড়িতে চলে আসছে, অথচ আমার ছোট ভাইয়ের লাগে এখন আমার দেখা হয় নাই। এইভাবে শুয়ে আছি, আমারে কেউ জিজ্ঞাসা করেন আমি কিছু খাইছি কিনা। একটু পরে ছোট ভাই নাইলো, আয়া কইলো, ভাইয়া তুমি কেমন আছো? আমি কইলাম, ভালো আছি রে বোন, তুই কেমন আছিস? ছোট বোন কইল, ভালো ভাইয়া, তুমি মনে হয় সকাল থেকে কিছু খাও নাই। আমি কইলাম, আরে তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার, আমি খাইছি তো। তখন আমার ছোট বোন কইল, ভাইয়া তুমি মিথ্যা কথাটা ভালো করে বলতে পারো না, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। মানুষ বলে না, মা নাকি মুখ দেখে সন্তানের দুঃখ বোঝে, কিন্তু আমার বেলায় উল্টো। আমার মায়ের মনে নাই আমি বাড়িতে আসছি, অথচ আমার একমাত্র ছোট বোন আমার চেহারা দেখে বলে দিতে পারে আমি কি চাই। তাই বুঝতে পারছে আমি কিছু খাই নাই। কিছুক্ষণ পরে খাবার নিয়ে আইলো, আয়া কইলো, ভাইয়া খাবারটা খায়া নাও। আমি কইলাম, হ খাইতাছি। তখন আমার বোন কইলো, ভাইয়া একটা কথা বলি। আমি কইলাম, কি বলবি বল। কইলো, ভাইয়া তোমার আমি আমার নিজের হাতে খাওয়াই দেই, কতদিন তোমারে খাবার খাওয়াইতে পারি না। আমি কইলাম, দে, অনেকদিন হইলো তোর হাতের খাবার খাই না। তারপর ছোট বোন খাবার খাওয়া চইলা গেল। রাতের বেলা সবাই আমার ঘরে আসলো, ছোট ভাইও ছিল। আম্মু বলল, কিরে, আসার সময় আমাদের জন্য কি নিয়ে আসলি, আমাদের একটু দেখা। আমি কইলাম, এনেছিলাম তো অনেক কিছু, কিন্তু কাকে কি দিব বুঝতে পারতাছি না। তখন আমার বাপ কইল, কারে কি দিবি মানে, আমরা তোর পরিবার, আমাকে তো সব কিছু দিবি তাই না? হ্যাঁ, একটা মুচকি হাসি দিয়ে কইলাম, তোমরা আমার পরিবার। আমার বাবা কইলো, কেন? আমি কইলাম, না এমনি, আমি এখন কিছু খুলতে পারবো না, 2 দিন পরে খুলবো। তারপর সবাই চলে গেল। কি আজব দুনিয়া ভাই, আমার থেকে আমি কি জিনিস নিয়ে এসেছি ওইটা বেশি দামি হয়ে গেল সবার কাছে। দেখতে দেখতে 2টা দিন পার হয়ে গেল। আমরা সবাইকে ভালো রাখতে দিনের পর দিন কত কষ্ট করি, না খেয়ে থাকি, রাতে ঘুম পারি না, ওষুধ হলে সেবা নেই না, সেই অসুস্থ শরীর নিয়ে আমরা ডিউটি করি। মাস শেষ হলে নিজে খালি পকেটে থাকি, বাড়িতে সব টাকা পাঠায়া দিই। এইটা হইল প্রতিটা প্রবাসী জীবনের বাস্তব গল্প ভাই, বাস্তব কাহিনী। এর কোনো পরিবর্তনই কারো নাই, আর জীবনেও কারো হবে না। মা বাবা তাদের সন্তানের ভালো চায়, সন্তানের ভালোর জন্য তারা সব কিছু করে, তাদের ঋণ শোধ করা যাইব না। মা বাবাই সন্তানের জন্য সব সময় দোয়া করে, মা বাবার কোনো দোষ নেই, তারা যা করে সঠিক ভালোটাই করে। তবে 2-1 জন হয়তো ভিন্ন থাকে। আল্লাহর কাছে মন থেকে সবসময় চাইও বলি, আল্লাহ আপনি তো প্রবাসীদের মনের কথা জানেন, আমাদের মাফ করে দিবেন। সব কিছু উজাড় করে পরিবারের জন্য সব কিছু দিয়েও আমরা পরিবারের আপন হইতে পারি না। আমার ভিডিওটাতে যদি কোনো ভুল হয়, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসলে এটা একটা স্ক্রিপ্ট আমাকে আমার এক প্রবাসী ভাই আমাকে পাঠিয়েছিলেন, আমি সেইভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ভালো লাগলে গল্পটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।